সন্ধ্যার সময় স্ন্যাক হিসাবে আপনারা বানিয়ে নিতে পারেন চিড়ের এই সুন্দর রেসিপিটি। খেতে হবে দুর্দান্ত আর মুচমুচে। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিড়ে, 2 বাটির মতন চিড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফেটানো দই। দইটা আমি 2 চামচের মতন দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এরপরে কিছু সবজি আমি কেটে নিয়েছি, দেখুন গ্রেট করে নিয়েছি গাজর, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি আর লঙ্কার কুচি। এটাকে সরিয়ে রাখলাম। আর সঙ্গে নিয়ে নিচ্ছি কিছু উপকরণ, বেসন নিয়ে নিয়েছি, সঙ্গে আরও নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে আলু গ্রেট করে নিয়ে নিয়েছি। বাদাম ভালো করে ভেজে এটাকে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। আর নিয়ে নিয়েছি সাদা তিল, আর আছে আমার নুন, লঙ্কা গুঁড়ো, সেইগুলো আমি ধীরে ধীরে দেবো। 5 মিনিটের পর দেখুন চিড়েটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপরে একে একে সব উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে এর সঙ্গে দিতে পারেন ছোট ছোট করে বিনসের কুচিও দিতে পারেন। আমি এই সবই দিলাম। এরপরে ধীরে ধীরে একে একে সব উপকরণ দিয়ে দেবো। গ্রেট করে রাখা আলু দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বাদামের টুকরো। আমি এখানে বাদামটাকে ভালো করে ভেজে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তিল, এখানে ছোটো চামচে 4 চামচে তিল দিয়ে দিলাম, সাদা তিল দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করব বেসন। বেসন আমি এখানে দেখুন বেশি পরিমাণ দিচ্ছি না, 2 থেকে আড়াই চামচের মতন বেসন দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা পরিমাণ মতন দিয়ে ভালো করে সব উপকরণকে আমি মিক্সড করে নেব। আর ভালো করে ম্যাশ করে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, দেখুন সুন্দরভাবে ভালো করে বাইন্ডিংও হয়েছে। এটাকে আমি সুন্দর করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিটে ঢেকে রেখে দিয়ে ততক্ষণে আমি কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। 5 মিনিটের পর আমি হাতে তেল নিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট আমি এখানে ভেজিটেবিল চপের আকারেও আপনারা বানাতে পারেন, নাহলে গোল গোল বড়ার আকারেও বানাতে পারেন। আমি এখানে গোল গোল বড়ার আকারে সবগুলোকে ভালো করে শেপ করে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো একে একে শেপ করে নিয়েছি। এরপরে একে একে করে আমি সবগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আর কম তেলেও ভাজতে পারেন। একে একে করে সবগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এক সাইড ভালো করে লাল হয়ে যায়, তখন অন্য সাইডটা আমি উল্টে দেবো। এরপরেই আমি ভালো করে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখুন এক সাইড পুরোপুরি লাল হয়ে গেছে, তখন অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। সুন্দরভাবে একে একে করে সবগুলো বড়া আমি ভেজে নেব। সবগুলো বড়া ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে রেখে দেবো। সুন্দরভাবে বড়া আমার লাল লাল হয়ে গেছে আর গন্ধ খুব সুন্দর ছেড়েছে। একে একে সব বড়াগুলো তুলে তেল ঝরিয়ে রেখে দিলাম। এরপরে আমি এটাকে প্লেটিং করে নেব। আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন সন্ধ্যার সময় এরকম স্ন্যাক্স। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। আপনারা টমেটো সস, নাহলে ধনেপাতার চাটনি, নাহলে সোয়া সস সব কিছুর সঙ্গে এটাকে সার্ভিং করতে পারেন। আর দেখুন একটা আমি এটাকে ভেঙে দেখাচ্ছি, কত সফট হয়েছে আর মুচমুচে হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমি আবার ফিরে আসছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।